Vihan, what are you doing? দেখি তো তোমার ব্যাগটা দেখি দাও সবাইকে, স্কুলের ব্যাগ। তোর কি সুন্দর! তুমি কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছ বলো, একটু বলে দাও। স্কুলে যাচ্ছ? নাও ডোরটা ওপেন করে দাও। চলো দরজা খোলো, বেরোই, শুজ পরতে হবে, চলো। আসলে স্কুলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকের দিনটা আমাদের কাছে তো স্পেশাল, ভীষণই স্পেশাল, আর তোজোর কাছেও স্পেশাল। যদিও তোজো এখনো বোঝে না সেটা, তবে ও বড় হলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আজকের দিনটা কতটা স্পেশাল ছিল। আজ থেকে ওর লাইফের একটা নিউ জার্নি শুরু হচ্ছে। তো আজকে ওর প্রথম স্কুল যাওয়া শুরু করছে। আজকে থেকে আমরা হায়দ্রাবাদের ওকে একটা স্কুলে ভর্তি করেছি। তো কোথায় ভর্তি করেছি, হায়দ্রাবাদের স্কুলগুলো কিরকম হয়, কেমন কি ধরনের এদের ফি স্ট্রাকচার থাকে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো তোজো ওর সিটে বসে গেছে, পেছনে অলরেডি বসতে শিখে গেছে। ও এখন মানে পেছনেই বসে মোটামুটি। তো দেখো ও দেখছে যে মা ভিডিও করছে। তো চলো তোমাদের সঙ্গে আজকে সবটা শেয়ার করব আস্তে আস্তে, কিছু কিছু ভিডিও ক্লিপস দেওয়ারও চেষ্টা করব যে কিভাবে আমরা ওর জন্য স্কুল চুজ করলাম, কোথায় কোথায় গেলাম, আর আজকে স্কুলটাই বা ওর কিরকম দেখি, যতটা পারি আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করব। আজ থেকে প্রায় 3-4 মাস আগে আমাদের এই স্কুল খোঁজার জার্নিটা স্টার্ট হয়েছিল। আমরা আমাদের আশেপাশে মানে মোটামুটি 10-15 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সের মধ্যে কোনো একটা ভালো প্রি স্কুল তোজোর জন্য খুঁজছিলাম। হায়দ্রাবাদের এখানে আমাদের কাছাকাছি প্রচুর অপশন রয়েছে, সেই জন্য ভালো মতো একটা স্কুল খুঁজে পেতে আমাদের বেশ খানিকটা সময় লেগে গেল। তার মধ্যে যেহেতু শনিবার ছাড়া স্কুল খুঁজতে যাওয়ার আর সেভাবে কোনো অপশন থাকে না, সেই জন্য প্রতি সপ্তাহের ওই একটা দিনই থাকে যেদিন আমরা তোজোর জন্য স্কুল দেখতে বেরোই। আর অন্য দিনগুলো উইকডেজ হওয়ার কারণে তোজোর বাবার একদম সময় হয়ে ওঠে না, সেই জন্য শুধুমাত্র শনিবারেই আমরা যেতে পারি। কথাই বলে না, খুব বেশি যখন মানুষের কাছে অপশনস থাকে তখন মানুষ কনফিউজও ততটাই বেশি হয়ে পড়ে। আমাদেরও ঠিক সেরকমই একটা অবস্থা হয়েছিল। আমাদের আশেপাশে মোটামুটি গুনলে অন্তত 10-12টা তো বটেই, তার বেশিও হতে পারে, এতগুলো বাচ্চাদের স্কুল রয়েছে। তো সেই জন্য আমাদের এইরকম একটা কনফিউশনের মধ্যে পড়তে হয়েছিল। আমরা যদিও ওই হাতে গোনা 5-6টা কি 7টা মতো স্কুল দেখেছি, তো সেগুলোর মধ্যেই ডিসাইড করে তোজোকে একটা স্কুলে ভর্তি করলাম। তো সেই স্কুলটা নিয়ে তো তোমাদের সমস্ত কিছু দেখাবোই, তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই আমরা যে কয়েকটা স্কুলে গেছিলাম তাদের নামগুলো তোমাদেরকে বলে দিই। প্রথমেই তোমাদেরকে যেটা দেখালাম যে স্কুলটা, সেটা ছিল ক্যাঙ্গারু কিডস। ক্যাঙ্গারু কিডসটাও কিন্তু বেশ ভালো ছিল, বেশ একটা ওপেন স্পেস রয়েছে, বেশ খোলামেলা জায়গার মধ্যে স্কুলটা ছিল, ওইটা বেশ আমাদের ভালো লেগেছিল স্কুলটা। তারপরে আমরা কিডসোনিয়াতে গেছিলাম। আমাদের কাছাকাছি কিডসোনিয়ার 2টো ব্রাঞ্চ ছিল। কিডসোনিয়া ব্রাঞ্চগুলো কিন্তু বেশ ভালো, তবে ওপরে যে ওদের ক্লাসরুমগুলো ছিল ওগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি। এছাড়াও আমরা গেছিলাম ইউরো কিডস, ইঞ্জিনিয়াম, ফার্স্ট ক্রাই যে স্কুলটা রয়েছে সেই স্কুলটাতে, উডনোট মানে সামাস্তির যে উডনোটের একটা প্লে স্কুল রয়েছে সেটাতে, এরকম বিভিন্ন কিছু স্কুল আমরা দেখেছিলাম। এই যে এটা হচ্ছে তোজো স্কুলের রাস্তাটা। তো এই লেনটা দিয়ে ঢুকে যেতে হবে। মোটামুটি আমাদের বাড়ি থেকে গাড়িতে 10 মিনিটও লাগেনি, মানে এই 7-8 মিনিট মতো আর কি, 7-8 মিনিটের ডিস্টেন্স। তো আমরা যাচ্ছি, দেখো রাস্তাটা কত সুন্দর, চারিদিকে গাছপালা, খুব ভালো একটা মানে এরিয়ার
তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে হায়দ্রাবাদে এডুকেশনাল ফিসটা এতটাই বেশি যে মা বাবার কাছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই যে আমরা তোজোকে প্রি স্কুলে ভর্তি করার জন্য দেখতে যাচ্ছিলাম, তো মোটামুটি এখানে প্রি স্কুলের মানে প্লে গ্রুপ থেকেই এদের অ্যাডমিশন ফি স্টার্ট হচ্ছিল মোটামুটি অ্যাভারেজ 1 লাখ থেকে 3.5 লাখের মধ্যে। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা এক্সপেন্সিভ এখানকার এডুকেশনটা। তো আমরা ওকে মোটামুটি অ্যাভারেজ একটা রেঞ্জের স্কুলে ভর্তি করেছি। স্কুলটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। স্কুলটার নাম হচ্ছে ডিপবার্ড। তো ডিপবার্ড ইন্টারন্যাশনাল প্রি স্কুল, এটা বেসিক্যালি তোমার নরওয়ের একটা স্কুল। তো নরওয়ের মানে মেন ব্রাঞ্চটা হচ্ছে নরওয়েতে। ইন্ডিয়াতে এদের মোটামুটি 9 থেকে 10টা মতো ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে 50%ই রয়েছে বেঙ্গালুরুতে। এছাড়াও দিল্লি, নয়ডা, পুনে আর হায়দ্রাবাদে মাত্র একটাই ব্রাঞ্চ রয়েছে। তো এখানে আমরা তোজোকে দিলাম। এদের যে এডুকেশন, যে পড়ানোর টেকনিকটা মানে লার্নিং যে এদের প্রসিডিওরটা রয়েছে না, এটা একদম আমরা ট্র্যাডিশনালি যেভাবে পড়াশোনা করেছি সেরকম একদমই নয়। এদের লার্নিং প্রসিডিওরটা হচ্ছে মানে লাইফ লার্নিংয়ের মধ্যে দিয়ে ওদেরকে শেখানো হয়। তো যেটা আমার ভীষণভাবে ভালো লেগেছিল। তো দেখো, কথা বলতে বলতেই তোমাদেরকে তোজো স্কুলটা আমি ঘুরিয়ে দেখিয়েও দিলাম। ভীষণ সুন্দরভাবে স্কুলটাকে সাজানো গোছানো রয়েছে। প্রথম দিন যেহেতু আমরা তোজোকে দিতে গেছিলাম, ওর বাবা আর আমি দুজন মিলেই গেছিলাম। ওর বাবা ওকে নামিয়ে দিয়ে অফিস চলে গেছিল আর আমি ওখানে বসেছিলাম। ওখানে আমি নিচে বসেছিলাম ঘন্টা দুয়েক মতো বসে, তারপরে ওকে নিয়ে এসেছি। তো প্রথম দিন একটু কান্নাকাটি করেছে। তো যখন কাঁদছিল তখন আমি গিয়ে গিয়ে আবার মানে ওকে শান্ত করে আবার গিয়ে নিচে কিছুক্ষণ বসছিলাম। তারপরে ও মোটামুটি বাচ্চাদের সাথে মিলেমিশে গেছিল এবং সবার সাথে বেশ সুন্দরভাবে খেলাও করেছে। আমরা এখানে তোজোকে নার্সারিতে ভর্তি করলাম। যদিও নার্সারিতে ভর্তি হওয়ার জন্য ওর আরও 3 মাস বেশি বয়স হওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু মানে আমরা দেখলাম যে ও অনেক কিছুই শিখে গেছে, মানে প্লে গ্রুপে দেওয়ার মতো কিন্তু ওর আর এজ নেই, মানে ও নার্সারির জন্যই ঠিক আছে। সেই কারণে আমরা নার্সারিতে ওকে অ্যাডমিশন করালাম। যদিও সিবিএসসি রুলস ওয়াইজ ও কিন্তু 6 ক্লাস না হলে 1-এ কন্টিনিউ করতে পারবে না, কিন্তু আমরা যদি অন্য কোনো বোর্ড মানে এখানে কেমব্রিজ বোর্ড বা আইবি বোর্ড রয়েছে সেই সমস্ত বোর্ডে ওকে পড়াতে চাই, সেক্ষেত্রে কিন্তু ওর এজেও মানে অ্যাডমিশন হয়ে যাবে। তো সেটা কনসিডার করেই আমরা ওকে নার্সারিতে ভর্তি করেছি। তো যদি দেখি যে ইন ফিউচার আমরা সিবিএসসিতে দিচ্ছি বা সিবিএসসি রুলসের কোনো চেঞ্জ হয়নি, তখন হয়তো আমরা ওকে পিপি2তে আবার রিপিট করাতে পারি। তো দেখো, এখানে হচ্ছে ওদের কিন্তু স্কুলে এইটাও একটা অ্যাক্টিভিটির মধ্যেই রয়েছে। এই যে গার্ডেনিং করাটাও কিন্তু ওদের একটা অ্যাক্টিভিটির মধ্যেই রয়েছে। তো এখানে তোজো রীতিমতো বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এখানে ম্যামরা এখানে পিটি মানে যোগব্যায়াম টাইপের এরকম কিছু একটা ক্লাস নিচ্ছে, যেখানে তোজো একেবারেই ম্যামদের ইনস্ট্রাকশনস ফলো করছে না, ও নিজের মতো যা ইচ্ছা তাই করে যাচ্ছে। তো যেহেতু প্রথম প্রথম দেখি, কিছুদিন পরে ও নিশ্চয়ই এগুলোর সাথে অ্যাকাস্টমড হয়ে যাবে, ও নিশ্চয়ই এগুলোকে বুঝতে শিখবে, ম্যামদের কথাও শুনবে। তো সেই আশাতেই থাকলাম। আরও ওকে আমার স্কুলে ভর্তি করে দেওয়ার একটা কারণ হচ্ছে ও না বাড়িতে ভীষণ মোনোটোনাস ওর লাগছিল, মানে আমরা মনে হচ্ছিল ওকে এঙ্গেজ করার মতো কিছু সেরকম দিতে পারছি না। যেরকম স্কুলে গেলে ও এই অ্যাক্টিভিটিগুলো করতে পারবে, কয়েকজন বাচ্চার সাথে মিশলে ও একটু সোশ্যাল হতে পারবে, সেই কারণেই কিন্তু ওকে আমরা 3 মাস আগেই নার্সারিতে ভর্তি করে দিলাম। যদিও ওদের নার্সারি সেশন শুরু হবে জুন মাস থেকে, আমরা ওকে এপ্রিল থেকেই মানে আর্লি অ্যাডমিশন দিয়ে দিয়েছি, মানে এই 1.5 মাস মতো ও মানে স্কুলে যাবে, যেটা হচ্ছে প্রি স্কুলের বাচ্চাদের সঙ্গেই খেলাধুলা বা পড়াশোনা যাই করুক সেটা করবে। ওকে এটা আমরা আর্লি অ্যাডমিশন করিয়ে দিয়েছি। মানে আমি ওকে একদমই চাইছি না যে ও বাড়িতে আর এইভাবে বোর হোক, তো সেই কারণেই আর কি এই ডিসিশনটা নেওয়া।
বাচ্চাদের এই স্কুলিংটা নিয়ে মানে প্রথম যে অ্যাডমিশন করানো হবে সেটা নিয়ে প্যারেন্টসদের মধ্যে সত্যি ভীষণ রকমভাবে দুশ্চিন্তা থাকে যে কি করব, কোনটা করলে ভালো হবে, কোন স্কুলটা ভালো। তো এরকম বিভিন্ন রকম কোয়েশ্চেন কিন্তু প্যারেন্টসদের মাথায় ঘুরতে থাকে। তো তোমরা যারা হায়দ্রাবাদে আছো, মানে বাংলা ভাষী, আমার কথা যারা বুঝতে পারছো, আমার বাংলা ব্লগ যারা দেখছো, তাদের যদি স্কুল নিয়ে কোনো রকম কোনো এনকোয়ারি থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানতে চাইতে পারো। আমি কিন্তু যতটা জানি আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করে দেওয়ার চেষ্টা করব বাচ্চার স্কুলিং নিয়ে। আর তোমরা এই ভিডিওটা অন্য যারা সবাই যারা দেখছো, আশা করি তোজোর এই স্কুলের প্রথম দিনের দুষ্টুমিগুলো তোমরা ভীষণভাবে এনজয় করেছো। আর আমার আগামী দিনের ব্লগগুলোও নিশ্চয়ই তোমরা দেখবে আশা করছি। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট যদি করে দাও তোজোর জন্য তাহলে তো খুবই ভালো হবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। স্কুল শেষে আমি চট করে একটা উবের অটো বুক করে নিয়েছি, দিয়ে আমরা রওনা দিচ্ছি এখন বাড়ির দিকে। তোজো ভীষণ ক্লান্ত। তো আজকে ফার্স্ট ডে তোজো স্কুল কমপ্লিট হয়ে গেল। আমরা চলে এসেছি এখন আমাদের কমপ্লেক্সের মধ্যে। ভালোই কাটলো দিনটা। প্রথমে মানে আমি তো সারাক্ষণই আমি ছিলাম, কিন্তু ওর থেকে একটু দূরে দূরে ছিলাম। তো প্রথমের দিকে একটু কাঁদছিল, তারপর যখন আমাকে দেখলো তারপরে আবার ঠিক হয়ে গেল, ভালোভাবে খেলা করছিল মিলেমিশে। বেশ ভালো কাটলো আজকে তোজোর দিনটা। দেখা যাক কালকে আবার কি করে স্কুলে গিয়ে। কালকেও আমি থাকবো, এখন ভাবছি এক সপ্তাহ মতো আমি থাকবো। তো আজকে এখানে শেষ করছি। চলো বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।